নমস্কার বন্ধুরা, আমি রিতা চলে আসলাম আজ নতুন একটি রেসিপি নিয়ে। এখন হচ্ছে বৈশাখ মাস, আর এখন গরমের সময় কিন্তু সবাই আমসত্ত্ব তৈরি করে। আর যদি এখন কাঁচা আম দিয়ে এত মজাদার একটি আমসত্ত্ব বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। চলুন শুরু করা যাক। আমসত্ত্বটা তৈরি করার জন্য এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জলটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আম। আর আমগুলো দিয়ে আমি এখানে বন্ধুরা কাঁচা আম নিয়েছি 1 কিলো। 1 কিলো আমের সাথে আমি এখানে জল ইউজ করেছি হচ্ছে তোমার 250 গ্রাম। আর দেখো খুব ভালোভাবে কিন্তু এটা জলটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কিন্তু এর সাথে না আমটা যেহেতু আর একটু জল এক্সট্রা কিন্তু হয়ে গেছিলো, তার জন্য আমি জলটা এখানে 250 গ্রামে দিয়েছি। আর দেখো খুব ভালোভাবে কিন্তু আমটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি আমটাকে একটা চালনির সাহায্যে ছেলে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে এরকম, যদি তোমাদের হাতের কাছে চালনিটা না থাকে তাহলে তোমরা কিন্তু ওই যে কোনো পাতলা একটা কাপড়ের সাহায্যে কিন্তু এটাকে নিতে পারো। আর দেখো পেস্টটা কতটা সুন্দরভাবে হয়েছে দেখতেই পাচ্ছ। তারপর আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখানে 1 কিলো আমের সাথে দিয়েছি এখানে চিনি। যেহেতু কাঁচা আমটা একটু টক বেশি, তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে 250 গ্রাম চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। আর একদম লো টুতে রেখে কিন্তু বন্ধুরা চিনিটা কিন্তু এভাবে গলিয়ে নিতে হবে, নয়তো তেতো ভাব লাগতে পারে। চিনিটা পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে। তারপর দেখো ক্যারামেলটা হয়ে যাওয়ার পর এখানে আমি একটু জল দিয়ে দেখো এটাকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমের সিদ্ধ করা আমটা দিয়ে দিচ্ছি এখানে। আমটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা করলে কী হয় বন্ধুরা, আমি এখানে কোনো ধরনের কালার অ্যাড করছি না। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু কালারটা হয়ে গেছে। এটা হচ্ছে বন্ধুরা টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। আর এখানে আমি অ্যাড করব হচ্ছে 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবে। তোমরা এখানে আমি এখানে বিট লবণটা ইউজ করেছি, তোমরা এমনি নর্মাল লবণও কিন্তু এখানে দিতে পারো। তারপর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এর ঘনত্বটা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে, একদম ঘনও না আবার একদম পাতলাও না, মিডিয়াম রাখতে হবে। এরপর এটাকে হচ্ছে বন্ধু আমি নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর দেখাবো। চেষ্টা করবে এটাকে ট্রে অথবা স্টিলের যে থালাগুলো হয় না, ওই থালাতে কিন্তু দেয়ার। আর এটাকে তোমরা রোদেও শুকাতে পারো বা পাখায়, যদি পাখায় তোমরা ঘরের মধ্যে শুকাতে যাও তাহলে তোমাদের 3 দিন সময় লাগবে শুধু পাকাতে এটাকে দিয়ে। আর যদি রোদে শুকাও না তোমরা কিন্তু 2 দিনের মধ্যে উঠিয়ে নিতে পারবে। আর এটাকে দেখো খুব ভালোভাবে আমি এরকম একটা থালার মধ্যে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো থালাটা, কিন্তু বন্ধুরা থালাটার মধ্যে আমি আগে থেকে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একটা এরকম কাঠি দিয়ে একটু খেটে দিচ্ছি। কেন বলতো, তাহলে এটার মধ্যে মানে আলাদা যে ইয়েটা থাকে না ওটা থাকবে না, খুব ভালোভাবে কিন্তু এটা মিশে যাবে। আর এরকম করে কিন্তু আমি দুটো থালার মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। তোমরা আমসত্ত্বটা কিন্তু যেরকমটা ভারী করতে চাও ওরকম অনুযায়ী করতে পারো। তারপর দেখো এরকম করে সবগুলো দিয়ে দিয়েছি। আর এটাকে বন্ধুরা আমি কিন্তু রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। রোদ্দুরে জাস্ট আমি আজকে দিয়েছিলাম আর কালকে দিয়ে জাস্ট আমি 2 দিনের মধ্যে আমসত্ত্বটা তুলে নিয়েছিলাম। 2 দিন আমার পুরো লাগেনি, আজকের দিনটা লেগেছিল আর কালকের দিনে হাফ দিনে কিন্তু হয়ে গেছিলো। এরকমটা লাগে, মানে আজকে আর কালকের মধ্যে
তুমি এরকম আমসত্ত্বটা পারফেক্টভাবে তুলে নিতে পারো। তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আমসত্ত্বগুলো হয়েছে। খুব সহজে কিন্তু বন্ধুরা তৈরি করে, এটি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও নতুন একটা রেসিপিতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।